হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর নিশা আদ্রিতি ইউনাইটেড। সো দেখতেই পাচ্ছ, রেডি হয়ে চলে গেছিলাম ঘুরতে। সেদিনকার ডেস্টিনেশন ছিল লাহিড়ী বাবার আশ্রম। সারা সপ্তাহের ব্যস্ততার পর উইকেন্ডে কিন্তু এই টুকটাক ঘুরতে যেতে আমার বেশ ভালোই লাগছে। এদিনকে হঠাৎ করেই ঠিক হলো যাওয়া হবে লাহিড়ী বাবার আশ্রম। যখন গিয়ে পৌঁছালাম তখন বিকেল, মানে বিকেল থেকে সন্ধে হবে। আর যখন বেরোলাম তখন সন্ধে হয়ে গেছে। মানে লাহিড়ী বাবার আশ্রম দিনের আলোতেও দেখা হলো, সন্ধেবেলা আর্টিফিশিয়াল লাইটেও দেখা হলো। ওভারঅল সব কিছু মিলিয়ে দুটো অভিজ্ঞতাই কিন্তু আমার ভীষণ ভালো হলো। সত্যি কথা বলতে এই সন্ধেবেলায় মানে আর্টিফিশিয়াল লাইটে কিন্তু আশ্রমটা দেখতে আমার যেন বেশি ভালো লেগেছে। ঢোকার মুখেই ছিল খুব সুন্দর গার্ডেন, যেখানে প্রচুর রকমের ফুল গাছ, তার মধ্যে থেকে এই গোলাপগুলো আমার নজর কেড়েছিল। তোমাদের মধ্যে কে কে এই লাহিড়ী বাবার আশ্রমে গেছো আমাকে কমেন্ট করে জানিও। আর যারা যাওনি তারা কিন্তু খুব তাড়াতাড়ি চেষ্টা করো ঘুরে আসার। আমি গ্যারেন্টি দিয়ে বলছি সবার কিন্তু সত্যি জায়গাটা ভীষণ ভালো লাগবে। বাইরে দাঁড়িয়ে কিছুক্ষণ ফটো সেশন করলাম, ভিডিও করলাম, তারপরে টুকটুক করে গুটি গুটি পায়ে এগিয়ে চললাম ভেতর দিকে। ভেতরটাও কিন্তু ভীষণ সুন্দর। চলো তোমরাও আমার সাথে একটুখানি ঘুরে দেখে নাও লাহিড়ী বাবার আশ্রম। এখানেই যেমন বাইরে খুব সুন্দর চারিদিকে সবুজ ঘেরা, আর এদিকে মা দুর্গাকে যেন নিয়ে যাচ্ছে এরকম একটা স্ট্যাচু বানানো। উল্টো দিকেই একটা মন্দির। মন্দিরে প্রণাম করে চলে গেলাম আবার ভেতরে। মেন লাহিড়ী বাবার আশ্রমটা আরেকটু ভেতর দিকে। তো চলো এবার যাওয়া যাক। সেখানে যেতে গিয়ে চোখে পড়লো এই আর্টিফিশিয়াল ইঞ্জিনটা, আর এরকম সুন্দর একটা মায়ের আর সন্তানের যে ভালোবাসা বা বন্ডিং, সেটার একটা স্ট্যাচু। দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি লাহিড়ী বাবার আশ্রমের একদম সামনে। কলকাতার উপকণ্ঠে অবস্থিত, প্রায় নাগালের মধ্যে অবস্থিত, স্থাপত্য ও পরিবেশে অনন্য এই মন্দিরের নাম আধারালয়। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর দর্শনের ওপর নির্মিত। দেশ বিদেশের মানুষ এটিকে লাহিড়ী বাবার আশ্রম নামে চেনে। ঘন সবুজের মাঝে অবস্থিত এই বিশাল আশ্রমটি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল দর্শনার্থীর জন্য উন্মুক্ত। এখানে কোনো প্রবেশ মূল্য নেই। আশ্রমের ভেতরে মূল মন্দির ছাড়াও অসংখ্য মন্দির রয়েছে, যেমন নারায়ণ মন্দির, জগদ্ধাত্রী মন্দির, লোকনাথ মন্দির, কালী, শ্রীরাম মন্দির রয়েছে। তাদের পাশাপাশি খ্রিস্টান এবং মুসলমানদের জন্য সমান সম্মানের সাথে পৃথক প্রার্থনা স্থান রয়েছে। 2003 সালে শুরু হয়েছিল। আজ এর স্থাপত্য ও নান্দনিক সৌন্দর্য অতুলনীয়। আশ্রমের বিশাল ফটক দিয়ে প্রবেশ করে মূল মন্দিরে প্রবেশ করলে ক্যাম্পাসটি হাজার হাজার প্রাচীন আম গাছ এবং উভয় পাশে বিভিন্ন পরিচিত ও অজানা ফুলের বাগানে পরিপূর্ণ। মূল মন্দিরের সামনে দাঁড়িয়ে অবাক লাগে। ঠিক যেরমটা বলছিলাম, দিনের আলো এবং রাতের বেলা আর্টিফিশিয়াল বা কৃত্রিম আলো দুটোতেই কিন্তু মন্দিরটা দেখা হয়ে গেল। মূল মন্দিরের সামনে দাঁড়িয়ে অবাক লাগার কারণ, মন্দিরটি জলাশয়ের গভীরতা থেকে উঠে এসছে। এর প্রবেশপথে একটি অপূর্ব গোপুরম রয়েছে। তাকে পাশে রেখে সোনার মন্দিরের মতো জলের ওপর নির্মিত দীর্ঘ অলিন্দ পেরিয়ে বেশ কিছু দেবদেবীর দর্শন করে সিঁড়ি দিয়ে জল প্রবেশ করলে স্বয়ম্ভু শিবলিঙ্গ এবং যোগীরাজের প্রসন্ন মূর্তি দেখা যায়। মন্দিরের স্থাপত্য রাজস্থানী। দক্ষিণ ভারতীয় মন্দিরের স্থাপত্যের এক অপূর্ব মিশ্রণে মুগ্ধ করে। পূর্ণিমার রাতে সাদা মন্দিরটি কৈলাসের কথা মনে করিয়ে দেয়। পুরো মন্দিরটি মানবদেহের আদলে তৈরি, যেখানে যোগের গুপ্ত নীতিগুলি থাকতে পারে। যদিও মূল যে আশ্রম তার ভেতরে ফোন অ্যালাউড না, ক্যামেরাবন্দি কিছু করা যায়নি, কিন্তু বাইরে থেকেই আশ্রমটি এতটা সুন্দর যে চোখ যেন ফেরানোই যায় না। তাই জন্য আমি আবারও সবাইকে বলবো, যদি কারোর সময় সুযোগ হয়, একদম কাছের থেকে কাছে একটা সন্ধে বা একটা বিকেল কাটানোর জন্য খুব সুন্দর একটা জায়গা। সবাই কিন্তু অবশ্যই ঘুরে এসো। মন্দির খোলার সময় সকাল 10টা থেকে দুপুর 12টা, আবার বিকেল 4টে থেকে সন্ধে 6টা। আমাদের তো এই বিকেল আর সন্ধেটা বেশ ভালো কাটলো। দিনের আলোতেও দেখলাম একরকম সৌন্দর্য, রাতের আলোতে দেখলাম আরেক রকম সৌন্দর্য। সব কিছু মিলিয়ে একটা নতুন অভিজ্ঞতা, একটা নতুন জায়গা দেখা হলো। সো আমার তো এই দিনটা বেশ ভালো কাটলো। তোমাদের এই ভিডিওটা দেখে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।